এখন আমি কি করব বিধাতা? বৌদি তো বলেছিল শুকনো পাতা নিয়ে যেতে। এখানে শুকনো পাতার শটাও তো নেই। এখানে তো শুধু কটা কাঁচা পাতা পড়ে আছে। এগুলো নিয়ে যদি বাড়িতে যাই তাহলে বৌদি তো আমাকে উঠতেই দেবে না। গতকাল রাতে বৃষ্টির জন্য এখানে শুকনো কাঠও পাওয়া যাবে না। কি আর করার, আমি এভাবেই বাড়ি ফিরে যাই। তারপর বৌদিকে সবটা খুলে বলবো খন। বিধাতা, তুমি আমায় একটু সাহায্য করো। আজ যেন বৌদি আমাকে কিছু না বলে। প্রত্যেকদিন তো তার অত্যাচারে বাড়িতেই টেকা দায় হয়ে যাচ্ছে। শ্যামা ছিল অনাথ। তার গায়ের রঙের জন্য তার বৌদি তাকে সহ্য করতে পারত না। শুধু তার পরিবারই নয়, গ্রামের সবাই তাকে খুবই অবহেলা করত। দাঁড়া দাঁড়া বলছি, কোন স্পর্ধায় তুই ঘরে ঢুকছিস রে? তোকে পাঠিয়েছিলাম পাতা আনার জন্য, তো তোর হাত খালি কেন? চুলায় আগুনটা কি দিয়ে জ্বালাবোটা কি শুনি? তোর গায়ের শাড়িটা দিয়ে? বৌদি, জঙ্গলে অনেক ঘোরাফেরা করেছি, কোথাও কোনো শুকনো পাতা খুঁজেই পাইনি। আর গতকাল রাতে বৃষ্টি হবার পর থেকে কাঠগুলো একদম ভেজা স্যাঁতসেঁতে হয়ে আছে। ওই স্যাঁতসেঁতে কাঠ দিয়ে কখনোই চুলা জ্বালানো যাবে না। আমি যদি জঙ্গলে কাঠ খুঁজে না পাই, পাতা খুঁজে না পাই, তাহলে আনবো কোথা থেকে বৌদি? এটা তুমি বলো। সারা দিনকে তো একটা কাজই তোকে দিয়ে করাই, সেই কাজটা তো ঠিক মতো করতে পারিস না। আমার আর তোর দাদার উপর আর কত বসে বসে খাবি শুনি? তোর ওই পচা রঙের জন্য তো তোকে কেউ বিয়েও করতে চায় না। জানি না কোন কালের মুখ দেখে যে এ বাড়িতে এসেছিলাম। এগুলো তো সব পুরনো কথা। এগুলো আর কত বলবি আমায়? বলবো মানে? তোকে সারা জীবন আমি বলে যাব, সারা জীবন। তুই আমাকে জ্বালিয়ে মারবি, জ্বালিয়ে খাবি, সংসারটাকে শেষ করবি, আর তোকে আমি বসিয়ে বসিয়ে জামাই আদর করে খাওয়াবো? যা যা, তোর আমি একটা ব্যবস্থা আজকের মধ্যেই করব। তোর দাদা আজ আসুক। একজনের খাবার দুজনে খাওয়া যায়, একজনের খাবার তো আর তিনজনে খাওয়া যায় না। আমার দাদা আসলে তুমি কি করতে চাইছো বৌদি, সেটা আমায় বলো। আর তোমাদেরকে ছাড়া আমি কোথায় যাব? জানোই তো তুমি যে আমি অনাথ, আমার বাবা মা কেউ নেই। ভারাক্রান্ত মনে শ্যামার বলা কথায় তার বৌদির মনটা একটুও গড়ল না। সে অনবরত শ্যামাকে অপমান অপদস্থ করেই চলল। আর এগুলো শ্যামার নিত্যদিনের ঘটে যাওয়া ঘটনা। তা কি ভাবলেটা কি শুনি? তোমার ওই কালী বোনটাকে কি করবে? এভাবে তো আর বসিয়ে বসিয়ে খাওয়ানো আমার পক্ষে সম্ভব হচ্ছে না। কিছু তো একটা ভাবতেই হবে। এভাবে তো আর সংসার চলবে না। কত পয়সা যে খরচ হচ্ছে ওর পেছনে, সেটা কি তুমি দেখতে পাও না? তুমি আর কি বলবে? তুমি তো বোবা, বোবার মতো শুধু বসে বসে তাকিয়ে তাকিয়ে দেখো ড্যাব ড্যাব করে। আমি কি করবো বলো তো গিন্নি? তুমি যা ভালো মনে করো সেটাই করো। আমি অত শত এসব ব্যাপারে বেশি বুঝি না। আমি শুধু কিছু টাকা এনে দেই তোমাকে। সংসারটা তো তুমি চালাচ্ছ শুরু থেকে, তাই আমি এসবে আর না যাই। আমি ভাবছি যে শ্যামাকে শহরে পাঠিয়ে দিই। শহরে গিয়ে চাকরি বাকরি করে নিজের পেটটা তো অন্তত চালাতে পারবে, আর কটা টাকা বাড়িতেও পাঠাতে পারবে। তাহলে এদিকে তুমিও একটু বিশ্রাম নিতে পারবে। তা আমার পরিকল্পনাটা কেমন লাগলো তোমার? মানে গিন্নি, বলছিলাম যে শ্যামা তো ছোট মানুষ, এত বড় শহরে একা একা যেতে পারবে? শহরে যেতে পারবে না কেন? 3 বেলা গান্ডে পিণ্ডে তো ঠিকই গিলতে পারে। শহরে দেখবি সুরসুর করে চলে যাবে। আচ্ছা ঠিক আছে গিন্নি, তুমি যা ভালো মনে করো সেটাই করো। আমি তোমার ঊর্ধ্বে কোনদিন কথা বলতে পেরেছি, তাই আজকেও বলবো না। এজন্যই তো তোমাকে আমি অত ভালোবাসি। তুমি আমার সম্পূর্ণ কথার গুরুত্ব দাও, তাই তো তোমাকে এত যত্ন আত্তি করে 3 বেলা খাওয়াই। ঠিক আছে, আমি কালকের মধ্যেই আমাকে শহরে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে গিন্নি। আহা, কি যে ভালো লাগছে আমার। আমি এখন থেকে নিশ্চিন্ত মনে ঘুমোতে পারবো। এই নে, ব্যাগ ধর। ব্যাগ ধর মানে? বৌদি, বৌদিটা কিসের ব্যাগ? এই ব্যাগ দিয়ে আমি কি করব বৌদি, সেটা তো আমায় আগে বলো। আহা, কচি খুকি, কিছু বুঝো না না? এই ব্যাগ দিয়ে মানুষ কি করে বুঝিস না? আজকে তোকে শহরে যেতে হবে,
সেখানে গিয়ে কাজ করে টাকা পাঠাবি আমাদের মাসে মাসে। তোর দাদাও আদেশ দিয়েছে, তোর দাদার কথা তো তুই শুনবেই, তুই না তোর দাদার বাধ্য বোন। কিন্তু বৌদি, আমি শহরে যাব কিভাবে? আমি তো শহরের রাস্তাই চিনি না। আর আমি আমি কেন তোমাদেরকে ছেড়ে শহরে যাব? দাদা কি সত্যি আমায় এটা বলেছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না বৌদি, যে দাদা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, সে আমাকে টাকা জোগাড় করার জন্য শহরে পাঠাচ্ছে। ব্যাপারটা কিন্তু টাকা জোগানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। তোর দাদা তোর জন্য একদম বিরক্ত হয়ে গেছে। গ্রামের মানুষ তোকে নিয়ে যে কানাঘুষা শুরু করেছে, সেই কথাতেই তোর দাদা আরো তোকে শহরে পাঠাচ্ছে। এমনিতেই তোর বিয়ে হচ্ছে না, তার উপর রূপের যা ছিঁড়ি, ছি 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 ছি। সব থেকে ভালো হয় যে তুই এখান থেকে চলে যা, না হলে তোকে আমি বিষ খাইয়ে মেরে ফেলবো। আমাকে নিয়ে যখন তোমাদের এতই কষ্ট, এতই দুঃখ, তাহলে আমিও এখানে থাকতে চাই না বৌদি। আমি সব কিছু বিসর্জন দিয়ে শহরে চলে যাচ্ছি। হ্যাঁ, তা যা না, এত ন্যাকা কান্না করার কি আছেটা কি শুনি? তোর ওই ন্যাকা কান্না না আমাদের কাছে কোনো দাম নেই। জানি বৌদি, সেটা জানি। আমার কান্নার যে কোনো মূল্য নেই তোমাদের কাছে। তবে বৌদি, আমি একটা কথা বলে যাচ্ছি, যে কোনোদিন যদি বেঁচে থাকি, তবে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। হয়তো কোনো ভালো অবস্থানে, না হয়তো খুবই শোচনীয় অবস্থানে। তোমরা সবাই ভালো থেকো বৌদি, সবাই ভালো থেকো। দাদাকে কোনোদিন কষ্ট দিও না। শ্যামা এক বুক ভরা কষ্ট নিয়ে সেখান থেকে চলে যায়। আজকে আমার সব থেকে খুশির দিন। আজকে আমার শত্রু বাড়ি থেকে বিতাড়িত হয়েছে। অসভ্যতার জন্য ঠিক মতো খাবারও খেতে পারিনি এতদিন। শহর কাকে বলে শ্যামা কোনোদিন চোখেই দেখেনি, কিন্তু তবু পথ চলতে চলতে শ্যামা শহরে পৌঁছে যায়। সে অনবরত হাঁটতেই থাকে। হোয়াট ডু ইউ ওয়ান্ট হিয়ার? কি চাও এখানে? অফিসের সামনে এরকম ড্যাব ড্যাব করে তাকিয়ে কি দেখছো? যাও এখান থেকে, যাও এখান থেকে বলছি। বলছি যে সাহেব, আমি ইংলিশ বুঝি না। আমি গ্রামের মেয়ে সাহেব। আমাকে আমাকে কি একটা চাকরি দেবেন সাহেব? আমি আমি খুবই দুঃখী একটা মেয়ে। আমার বাবা মা কেউ নেই। আমাকে যদি একটা চাকরি দিতেন তাহলে খুবই উপকার হতো। পাগল নাকি? এখানে যারা চাকরি করে জানো তাদের কোয়ালিফিকেশন? এখানে সবাই কর্পোরেট লেভেলের জব করে, আর তুমি নাকি একটা গ্রামের মেয়ে হয়ে বেরা হো বলছি, নাহলে গাড় ধাক্কা দেবো। না না সাহেব, ঘাড় ধাক্কা দিতে হবে না। আমি এখান থেকে চলে যাচ্ছি। আমি আসলে বুঝতে পারিনি। আমাকে ক্ষমা করবেন সাহেব, ক্ষমা করবেন। লোকটার কথায় শ্যামা মনে আরো কষ্ট পায়। সে ভাবতে থাকে সে এই ভূখণ্ডের একটি বোঝা। শ্যামা শহরের অলিতে গলিতে কাজের জন্য ঘুরতে থাকে। সে কত মানুষকে বলে তাকে কাজে নেবার জন্য, কিন্তু কেউই তাকে কাজে নেয় না। উল্টো আরও তাকে অনেক কটু কথা বলে মুখের উপর দরজা লাগিয়ে দেয়। কে তুমি? তোমাকে কখন থেকে আমি দোতলা থেকেই দেখছি এখানে বসে আছো। কেন তুমি আমার গেটের সামনে বসে আছো বলো তো? কে তুমি? তোমার পরিচয় কি বলো তো আমায়? তোমার মুখখানা তো দেখে মনে হচ্ছে না যে তুমি রাস্তার কোনো ভিক্ষুক। দিদি, আমি গ্রাম থেকে এসেছি। আমার তিন কোলে কেউ নেই, বাবা মা কেউ নেই দিদি। আমি শহরে এসেছি একটা কাজের জন্য, কিন্তু কত জায়গায় দাঁড়ে দাঁড়ে ঘুরলাম, কেউই আমাকে কাজে নেয়নি দিদি। তাই এখানে বসে একটু বিশ্রাম নিচ্ছি, সকাল হলেই এখান থেকে চলে যাব। আহারে, তোমার কথাগুলো শুনে আমার মনে খুবই কষ্ট লাগলো। তোমার যদি কাজের এত বেশি প্রয়োজন হয়, তাহলে তুমি আমার বাসায় কাজ করতে পারো। আমারও একটা কাজের লোক লাগবে। সত্যি বলছেন দিদি? আপনি আমায় কাজ দেবেন দিদি? আমায় কাজ দেবেন? কত মানুষ আমাকে মুখের উপর না করে দিল দিদি। একমাত্র আপনিই আমাকে কাজ দেবেন বলে স্বীকার করলেন। আসলে এই শহরে আমার খুব ভয় করে দিদি, খুব ভয় করে। কোনো ভয় নেই তোমার। এই শহরে যেমন বাজে লোক আছে, তেমনই ভালো মানুষও আছে। তুমি চলো আমার সাথে। শ্যামা তার মালকিনের বাড়িতে
খুবই মন দিয়ে কাজ করতে থাকে। শ্যামার কাজের ধরন, মন মানসিকতা এবং ব্যবহার দেখে তার মালকিন বড্ড খুশি হয় তার উপর। শ্যামা, এই শ্যামা, একটু এদিকে আয় তো, তোর সাথে আমার একটু জরুরি কথা আছে। সারা দিন তো কাজের উপরই থাকিস, একটু আয়, গল্প টল্প করি। হ্যাঁ দিদি, যাই। আগে দিদির কথাটা শুনিয়ে আসি, তারপর না হয় বাকি ঝাড়ুটা দিয়ে দেবক্ষণ। হ্যাঁ দিদি, বলুন, কি কথা? ঘরে কত কাজ পড়ে আছে, ঘরটা ঝাড়ু দিয়ে আবার রান্নাটাও তো বসাতে হবে। আরে দাঁড়া দাঁড়া, এত কাজ করলে হবে রে পাগলি, শরীর খারাপ করবে তো তোর। শোন রে শ্যামা, আমি তোকে কিছু কথা বলার জন্য তোকে এখানে ডেকেছি। তুই আর কত কাজ করবি বলতো? তোর কি জীবনে কিছু হবার ইচ্ছে নেই? কি আর হব দিদি, আমি তো পড়াশোনা করিনি। ছোটবেলায় নিজের রূপটাকে নিয়ে আমি খুবই অসন্তুষ্ট ছিলাম, কিন্তু খুব সাজাতাম মানুষকে। ভাবতাম বড় হয়ে যদি পড়াশোনা জীবনে করতে পারি, তাহলে এই মানুষকে সাজানোর কাজটা নিয়ে এগোবো। ও, বুঝতে পেরেছি রে, তুই মেকআপ আর্টিস্ট হতে চাইতিস, তাই তো? আচ্ছা ঠিক আছে, এখন তুই কাজ কর গিয়ে, তারপর তোর সাথে আবারও কথা হবে। আচ্ছা ঠিক আছে দিদি, তাহলে আমি রান্নাটাও করে ফেলি গিয়ে। এখন সংসারটা কি করে চলবে গিন্নি? আমার তো কাজ চলে গেল। আমি কি করব এখন, কি করব? এমনিতেই এই গ্রামে আকাল পড়েছে, খরায় পুরো গ্রাম হাহাকার করছে, একটু জলের আশায় মানুষ এদিক সেদিক ছুটছে। ঘরে চা কটা চাল ছিল, সবগুলোই তো প্রায় শেষ হওয়ার পথে। খাবার দাবার যদি না করতে পারি ঠিক মতো, তাহলে বাঁচবো কি করে? তুমি একটা কাজ ভালো মতো খুঁজে দেখো না, পাও কি না। জমিদার বাড়িতেও গিয়ে তো একটু দেখতে পারো। আমার তো সরাসরি মাথায় আকাশ ভেঙে পড়েছে, তোমার ওই কাজের জন্যই তো সংসারটা চলতো। কি গো, তুমি কোনো কথা বলছো না কেন? এভাবে চুপচাপ দাঁড়িয়ে কি অত শত ভাবছো শুনি? জমিদার বাড়িতে আমাকে কাজে নেবে? হা হা হা, হাসালে গিন্নি, হাসালে। জানো না, জমিদার মশাই এমনিতে আমার কাছে দু দু হাজার টাকা পাবে। ওই টাকাই তো আমি পরিশোধ করতে পারিনি, লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছি। তাহলে তো সবকিছুই পথ আমাদের জন্য বন্ধ হয়ে গেল। কি করব বিধাতা, কি করব? কোন পাপের শাস্তি যে বিধাতা দিচ্ছে! জানি না আমি কোন পাপের শাস্তি যে পাচ্ছি, তবে আমি একটু একটু টাহর করতে পারছি কোন পাপের জন্য যে আমাদের এরকম বেহাল দশা হয়েছে। এখন অত শত ভেবে লাভ নেই, দুটো খেতে দাও, যা আছে তাই খেতে দাও আমায়। অল্প কয়টা ভাত আছে, সেগুলো না হয় দুজন ভাগাভাগি করে খেয়ে নেই। শ্যামা, তোর ছোটবেলার স্বপ্ন ছিল না যে তোর একটা নিজের কর্মসংস্থান হোক? এই যে দেখ, তোর জন্য আমি একটা নিজেই বিউটি পার্লার খুলে দিয়েছি। এখানে তুই এখন থেকে হরেক রকমের সাজে মানুষকে সাজাবি। পারবি না শ্যামা? আমি আমি তো বিশ্বাসই করতে পারছি না দিদি, যে আমার জন্য এত বড় উপহার আপনি দেবেন। ছোটবেলার স্বপ্নটাকে আপনি এত বড় করে দেখবেন, সেটা আমি কোনোদিন কল্পনাই করতে পারিনি। আপনি আপনি শুধু আপনি শুধু আমার দিদি নন, আপনি আমার মায়ের জায়গাটাও দখল করে নিয়েছেন। অপরিচিত মানুষের জন্য এভাবে কেউ ভাবে না কোনদিন দিদি, কোনো দিন ভাবে না। শোন শ্যামা, তোকে অনেক অনেক কাজ করতে হবে। তোর দাদা বৌদিকে তুই দেখিয়ে দিবি যে তাদেরকে ছাড়াও তুই জীবনে উন্নতি করতে পারিস। তোকে যেন এই পৃথিবীর সবাই এক নামে চেনে, তোর গায়ের রং যেন তোর কোনোদিন পথের বাধা না হয়ে দাঁড়াতে পারে, সেটাই তুই সবসময় চিন্তা করবি। হ্যাঁ হ্যাঁ দিদি, আপনার এই কথাগুলোই আমার আগামী জীবনে সবসময় মেনে চলার চেষ্টা করব। আপনি যে আমার জীবনে কত বড় আশীর্বাদ, সেটা আপনি নিজেও জানেন না দিদি। আগে তোর তো এই ড্রেস আপটা চেঞ্জ কর, তারপর অন্য সব কথা বলবি। নিজেকে এতটাই পরিবর্তন করবি যেন মানুষ তোকে দেখে আফসোস করে। জীবনে অনেক কষ্ট পেয়েছিস, অনেক দুঃখ পেয়েছিস, এবার সময় হয়েছে তোর নিজের দিনকে গুছিয়ে নেবার। শ্যামা,
তোর এই পরিবর্তন দেখে জানিস তো আমি এত খুশি হয়েছি, এত খুশি হয়েছি যে আমার থেকে খুশি বোধহয় আর কেউ হয়নি। তোকে তো চেনাই যাচ্ছে না রে, নিজেকে কতটা পরিবর্তন করেছিস। তোকে দেখে কে বলবে যে তুই একসময় একটা গ্রামের মেয়ে ছিলিস। তোর এই সফলতাটাকে আমি বাহবা দিচ্ছি। আপনার জন্যই তো সবকিছু হয়েছে দিদি, না হলে এত দূর পর্যন্ত কোনো দিন আমি আসতে পারতাম না। আমার এই গায়ের রঙের জন্য মানুষের কাছে সবসময় হাসি ঠাট্টার পাত্রী হয়েছি, কিন্তু আজ যারা আমাকে দেখে হাসতো তারাই আমাকে দেখে অনুপ্রাণিত হয়। সবাই ভাবে যে ইস, তার মতো যদি আমিও হতে পারতাম। আমি যেদিন তোকে প্রথম দেখেছিলাম সেদিনই ভেবে নিয়েছিলাম যে তুই আসলে সৎ সাহসী একটি মেয়ে। তুই পারবি তোর লক্ষ্যে পৌঁছাতে, তাই তো তোকে আমি এত কিছু করে দিয়েছি। এখন তোর নিজের একটা আত্মকর্মসংস্থান হয়েছে, তুই আরও মেয়েদেরকে কাজে লাগাচ্ছিস। হ্যাঁ দিদি, আমার এখানে প্রায় 100-র উপরে মেয়ে কাজ করে। আজ তাদের ছুটি। আজকে আমার পার্লারে একটা কাজ আছে, নতুন প্রোডাক্ট লঞ্চ করেছি, সেই প্রোডাক্টগুলোই আজকে এখানে উঠবে। আজকে কিন্তু আপনাকে আমার সঙ্গে খেতে হবে দিদি। ঘরে যা হাঁড়ি পাতিল ছিল সব কিছুই তো এক এক করে বিক্রি করে দিতে হয়েছে। অভাবের তাড়নায় এখন আর কি কি বিক্রি করব বলো? এই মাটির হাঁড়িটা তো কেউই কিনতে চায় না। এখন আমরা কোথায় যাব? আমি জানি না গিন্নি, আমি জানি না। আমি কি করব, কোথায় যাব কিছুই বুঝতে পারি না। এই গ্রামে কোনো কাজ নেই। এই গ্রামে থাকলে আমাদেরকে না খেতে পেয়ে মরতে হবে। না না না, আমি না খেতে পেয়ে মরতে পারবো না। আমাদের এই গ্রাম ছাড়তে হবে। গ্রাম ছেড়ে আমরা কোথায় যাব সেটা তো বলো। কে আমাদের জন্য কাজ নিয়ে বসে আছে? আমরা শহরে যাব, আজ এক্ষুনি। চলো, আর একটা কথাও বলবে না। শ্যামার দাদা বৌদি আর কোনো কথা না ভেবে শহরের পথে যাত্রা শুরু করে। দীর্ঘ একদিন হাঁটার পর আমরা শহরে পৌঁছালাম। কিন্তু তুমি এখানে দাঁড়ালে কেন? হাঁটো। আমি আর হাঁটতে পারছি না, আমার খুব জল তেষ্টা পেয়েছে। একটু যদি জল খেতে না পারি তাহলে এখানেই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। তুমি জানো না, এই শহরে জল কিনতেও পয়সা লাগে। তা পয়সা কোথায় পাবে শুনি? কেউ কি আছো? আমাকে একটু জল খেতে দাও না। আমাকে একটু জল খেতে দিলে ঈশ্বর তোমার মঙ্গল করবে। কেউ কি আছো ভেতরে? আরে আরে শ্যামা বোন, তুই তুই এখানে কিভাবে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। ওগো ওগো, দেখো দেখো আমাদের বোন শ্যামা। শ্যামা কত বড় লোক হয়ে গেছে। সরি, আসলে চিনতে পারলাম না। কে শ্যামা? আপনাদের কথা ভুল হচ্ছে, আমি কোনো শ্যামাটামা নই। আর আপনারা কারা যে আমাকে বোন বলে আখ্যায়িত করছেন? আমাদের ক্ষমা করে দাও শ্যামা, আমরা তোমার সাথে বড্ড বড় অন্যায় করে ফেলেছি। দেখো আমাদের কি অবস্থা, আমরা না খেয়ে খেয়ে সারা দিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। তো আমি কি করব? আপনারা কোথায় রাস্তায় ঘুরবেন না ঘুরবেন সেটা আপনাদের ব্যাপার। আমার খারাপ সময়ে যাদেরকে আমি পাশে পাইনি, আমার ভালো সময়েও তাদেরকে আমি পাশে রাখবো না। সব থেকে ভালো হয় আপনারা এখান থেকে চলে যান। আমার এই পার্লারের সামনে যেন আপনাদেরকে না দেখি কোনোদিন। আর যদি দেখতে পাই তাহলে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে আপনাদেরকে ধরিয়ে দেব। একটা কথা মনে রাখবেন, মানুষের মনে কষ্ট দিয়ে মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কোনো দিন সুখী হওয়া যায় না। আপনাদের মতো মানুষদের এরকম শাস্তি হওয়াটাই প্রযোজ্য। আপনাদেরকে দেখেই তো সমাজ কিছু শিক্ষা নেবে। শ্যামার কথায় তার দাদা বৌদি অপমান অপদস্থ হয়ে সেখান থেকে চলে যায়। তখন আমার কিছুই ছিল না বলে আমার রূপ নিয়ে তোমরা কটাক্ষ করতে। আজ আমার সব কিছু হয়েছে বলে আমার সাথে হাসি মুখে কেঁদে কেঁদে কথা বলছো। তোমরা শুধু অভিনেতা নও, তোমরা পাক্কা অভিনেতা। তোমাদেরকে আমি কোনো দিন ক্ষমা করব না, কোনো দিন না।